নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিপাশা ন্যাচারাল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন দেখুন কি হয়। আজকে আপনাদের দাদাভাই বাড়িতে আছে, এই চা খাচ্ছে, একটু লিকার চা করেছি। তিশান কচুরি নিয়ে এসেছে, ওর বাবা এর সাথে গেছিল বাজারে। কচুরিটা এখান থেকে নিয়ে এলি? কি একটা পড়লো না গাছ থেকে? সুপারি গাছে পাতা পড়েছে। কি রান্না হবে গো আজকে? হ্যাঁ, কি রান্না হবে? এই তো ডাঁটা দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে ঝোল হবে, কলমি শাক ভাজা আর মাছের ডিমের টক করবো। তোমার তো মাংস আনবো বললুম। মাংস করতে হবে না, এই গরমে মাছগুলো ফ্রিজের আবার নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝেই তো রান্নার রেসিপিতে মাংস হচ্ছে, মাছের ঝোল করাই হয় না। কিষান কি করছে? তিশান কি করছিস রে? শুয়ে আছে। আঁকার পেপারগুলো নিচ্ছে আর নিয়ে ঘরে নষ্ট করছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ওয়েদারটা ঠিক ছিল। তিশান চলে আয়, গরম গরম মাছের ডিম ভেজেছি, খাবি আয়। হ্যাঁ যাই। যা বস, হয় দিয়েছি, বাবাই বসে আছে। কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, দেখবি। এটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম। দেখে খা। এটা থাল সস। নুন ঠিক আছে তে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হেভি টেস্ট। তোকে তো ভাত খেতে বললাম, খেলি না। তুমি খাবে তো? ভাত খেলে দুপুরে খেতে পারবো না। তুমি আজ মুড়ি খেলে না। বসে খাও। ওই থাকা রান্না করবো তো, আমার রান্না কমপ্লিট হয়নি। বেশি করে করবি না। জলন করবি রে দাদা। ঈশান আঁকছিস আর বাবাই দেখ, দেখুন খালি এর কি অবস্থা। এ শুয়ে ঘুমিয়ে গেছে মনে হয়। রেগুলার ডিউটি যায়, ঘুমোতে টাইম পায় না। আমাকে একটু জল ফল এনে দেবে তো কল থেকে? শুয়ে ঘুমোচ্ছে দেখ। জল ভরা হয়ে গেছে, আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। ঘর মধ্যে কতটা বাকি আছে গো? একদম হয়ে গেছে, এবার এই দৌড়টা মুছবো। পাশের ঘরটা সকালে মুছেছিল। রিসানা তুই চান করে নিবি? আয়, জল টেনে দিচ্ছি। আর আমি জল টেনে দিচ্ছি, তোমার মোচা হয়ে গেলে চান করে নেবে। ঠাকুরকে জল দেবো। আমি দিয়ে দেবো আজকে চান করে। ও, তুমি দিয়ে দেবে? হ্যাঁ, আমি তাহলে জল টেনে রাখছি। আজকে আপনাদের দাদা ভাই ঠাকুরকে জল দিচ্ছে। ও বাড়িতে থাকলে ওই দিয়ে দেয়।
তিশান কোথাও ঘরে নাকি? ও ঘরে শুয়ে আছে। তোমার ফোনটা দেখছো মনে হয়। হুম। জলটা বের করছি গো। হ্যাঁ, তিশান দিয়ে দিয়েছিল। আরেকটা জলের বোতল দিয়ে দিই। অত জল এখন দিতে হবে না। না, দইটা বের করে নাও খালি। একটা দিয়ে দই নিচ্ছে। হুম। খাওয়া হলে তো খাবে। বাবু খেতে চলায়। তিশান চলে, এটা ফ্রিজে রেখে দিচ্ছে, যদি তিশান নেয় নেবে। দেখুন বন্ধুরা, আজকে আমাদের দুপুরে লাঞ্চে এটাই হয়েছে: কলমি শাক ভাজা, পটল ভাজা, মাছের ডিমের টক, আর এখানে মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল, মিষ্টি দই আছে। নে তিশান, খাওয়া দাওয়া শুরু কর এবার। শাকটা দিয়ে ভাত খেতে হয়। আগে শাকটা মা, শাকটা, হ্যাঁ শাকটা দিয়ে আগে ভাত খেতে হয়। শাকটা পাতে ফেলে রেখে দেয়। না, আগে খেয়ে নিবি। দেখো, পটল ভাজা ওর একদম খুব প্রিয় খাবার, ও আগে পটল ভাজা খাবে। দিয়ে যেত। আর এবার তিশানের আঁকা আছে তো, সন্ধ্যাবেলা, তাই তো? আটটা থেকে তো তাড়াতাড়ি চলে আসবো, ওয়েদার খারাপ। হ্যাঁ, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর বেরোচ্ছে। আজকে এসে আবার রান্নার চ্যালেঞ্জে রান্না দেবে নাকি? দেখি না, ফিরে দেখি ওয়েদার কেমন থাকে। আজ তুমি দিচ্ছ? না না, রবিবার তো। একটা আলু দাও। একটা না, দুটো না, ডাটা তো। এই খেয়ে উঠলাম, দেখি ওরা কি করছে, ওরা শুলো কিনা। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন আবার বৃষ্টি হচ্ছে। তোরা শুয়ে পড়েছিস? ঘুমাবি না? গেঞ্জি খুলে ফেললি কেন? আমার জল খাচ্ছ? আমার একটু দাও তো। এখানে আছে জলটা, ঠান্ডা জল, খেয়াল যেন থাকে। তিশানের ড্রয়িং ক্লাস থেকেই ফিরলাম। এবার রাত্রে রান্না হবে, তরকারি করা আছে, রুটিটা হবে। তিশান জামা ছেড়ে নে। এ তিশান, তিশান উঠবি ধরে। ও এঁকে এসে শরীর ক্লান্ত হয়ে গেছে, উঠে পড়। রুটি শুকোতে দিয়েছি, এখন শুকিয়ে গেছে, ধুয়ে দিয়েছি। উঠে পড়। এই রুটিগুলো আর একটু শুকোবে, এই মাত্র তো ধুয়ে দিলাম। এখানে পেঁপে দিয়ে, আলু দিয়ে, ছোলা দিয়ে তরকারি হয়েছিল, বিকেলে করে গেছিলাম, আবার একটু গরম করে নিলাম। আজকে সারাদিনের ব্লগটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।
আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আমার রান্নার বিপাশা ফুড অ্যান্ড রেসিপি চ্যানেলটা একটু সবাই দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।